ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধকালীন পরিস্থিতি ইতিমধ্যেই কিন্তু মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে কিন্তু বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ইরান থেকে যেহেতু ভারত সরাসরি তেল নেয়, সেই জন্য ভারতের যে তেলের বাজার সেখানে প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে সাধারণ মানুষ কি মনে করছেন যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য কি ভারতের তেলের বাজার ঊর্ধ্বমুখী হবে? তেলের সঙ্গে সঙ্গে সোনা এবং জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেগুলোর দাম কি বাড়তে পারে? সাধারণ মানুষ কি মনে করছে, চলুন শুনে নেবো তারা কি মনে করে। ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধকালীন পরিস্থিতি ইতিমধ্যেই কিন্তু মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে কিন্তু বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ইরান থেকে যেহেতু ভারত সরাসরি তেল নেয়, সেই জন্য ভারতের যে তেলের বাজার সেখানে প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে সাধারণ মানুষ কি মনে করছেন যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য কি ভারতের তেলের বাজার ঊর্ধ্বমুখী হবে? তেলের সঙ্গে সঙ্গে সোনা এবং জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেগুলোর দাম কি বাড়তে পারে? সাধারণ মানুষ কি মনে করছে, চলুন শুনে নেবো তারা কি মনে করে। সে তো বাড়বে নিশ্চয়ই। আমাদের তো এর প্রতিবাদ করা উচিত, মোদী সরকারকে প্রতিবাদ করা উচিত। ট্রাম্পে বন্ধু হয়ে পিঠে ছুরা ঘোপছে, তাহলে ও কিরকম বন্ধু? তেলের দাম বাড়বে তো ভারতে, নিশ্চয়ই বাড়বে। জিনিসপত্রের দামও তাহলে বাড়বে। তেলের দাম বাড়লে সব জিনিসই বাড়বে, খাদ্য থেকে নিয়ে জামা কাপড় আশপাশ সবই তো বাড়বে, কি বাড়বে না? এটা দরকার। এত তো লাভ করছিল সরকার, তাহলে এটা এখন যা আছে রিজার্ভে ওটা এখন বের করুন। দামটা কেন বাড়াবেন? এর আগে যত ফায়দা আপনি করেছেন, সে ফায়দাটা আপনি কাম এখন দিন। তা এখন বাড়ালে কি হবে? কি হয়ে যাবে? আপনার কাছে তো অত লাভ ছিল, ওটা এখন আপনি পাবলিক কাছে দিন। ওটা দিতে হবে তো, তারপরে বুঝবো কি হ্যাঁ আপনি লাভ করলেন, তো কি হলো পাবলিকে, কি হলো গভর্নমেন্ট কি করলো। করতে তো পারি, সেটা শুধু ভারত নয়, সরকারের সব দেশের উপরেই প্রভাব পড়তে পারে। আর ভারতের সাথে যে যুদ্ধ হবে না এরকম কোনো মানে নেই, যদি ভারত ইন্টারফেয়ার করে তো ওর সঙ্গেও হবে। না, ভারতে যদি প্রভাব পড়ে তাহলে জিনিসপত্রের দাম তো বাড়তে পারে। হ্যাঁ, বাড়তেই পারে, বাড়তে পারে না, বাড়বে। কি মনে হয়? এটা তো আমাদের যে পলিটিশিয়ান আছে ওদেরকে দেখতে হবে তো, কি করে কন্ট্রিবিউট। ইরান আমাদের আগে ভালো মিত্র ছিল, এখনই কোনো কথাই হচ্ছে না। ইরানে খামনেই মারা গেল, এই হলো, মোদি তো কিছু বললো না, কোনো মানে কোনো একটাও ওর আপডেট আসলো না কি হ্যাঁ কেন এমনি হলো। চায় এখন ইসরায়েলতে গিয়েছিল, গিয়ে ওর সঙ্গে কি কথা হলো না হলো, ওর পরেই এখানে যুদ্ধ আরম্ভ হলো। তো যুদ্ধ আরম্ভ আমাদের কান্ট্রিতে নেই, ওটা আমি জানতে পারি, কিন্তু কি আছে ওদের হলে এখন ইরান আপনার যত অয়েল রিফাইনারি আছে এই আছে সবাইকে টার্গেট করছে। আপনার ওখান থেকে জাহাজগুলো যা আসছে তেল দিতে ওদেরকে বাধ্য করছে। তো এখনই আপনি বুঝছেন না, কিন্তু 10 দিন 15 দিন পরে যখন এরা সব রেটগুলো হাই হবে তাহলে বোঝা যাবে কি আছে না আছে। তো এটা নিশ্চয়ই আমাদের পলিটিশিয়ানকে দরকার কি একটু বিদেশ নীতির সঙ্গে কথা বলে দেখে এটা যত তাড়াতাড়ি হতে পারে সলভ হলে আমাদের জন্য ভালো হবে, না হলে আগে আমাদেরকে তো प्रॉब्लम में जेते ही होगे। वो तो सुन रहा हूँ कि फाइट हो रहा है वहाँ, वॉर तो स्टार्ट हो गया, इफेक्ट तो कुछ पड़ेगा ही। सुन रहे, अभी तो हुआ नहीं, अभी तो मैंने तेल लिया, जो चल रहा है पहले से वही चल रहा है। सुन रहे एक हफ्ता बाद दाम बहुत बढ़ जाएगा, इंक्रीज हो जाएगा। কিছু এটা বেশি আসর পড়বে না। হ্যাঁ, কিছু বাড়তে পারে, কেন কি যে এরকম দেখছি কি আরো আগে অনেক যুদ্ধ হয়েছিল, কিন্তু বেশি কিছু আমাদের ইন্ডিয়ার মধ্যে কিছু ইফেক্ট পড়লো না। তো সেরকম কিছু হতে পারে, কিন্তু কিছু মানে ইফেক্ট তো নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে এখানে। অবশ্যই তেলের দামের প্রভাব পড়বে, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে, খুবই স্বাভাবিক। কারণ হরমুজ প্রণালী যখন আটকানো হয়েছে তখন সাপ্লাই চেন তো ডিস্টার্ব করবে। জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি অবশ্যই হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি হবে, তার জন্য তো আমাদের প্রস্তুত থাকতে হবে। हम तो बढ़ेगा, लेकिन ये टेम्पररी बढ़ रहा है। इसके बाद ये 2-3 हफ्ते में इसका क्लियरिटी हो जाएगा, फिर दूसरे सोर्सेज निकलेंगे, इसके बाद अपने आप सब कुछ सेटल हो जाएगा। ये होता है, एक बार को पैनिक होता है, उसके बाद सब सेटल हो जाता है। তবে ভারতের কাছে এই মুহূর্তে যে পরিমাণ জ্বালানি তেল মজুত করা রয়েছে সেটা দিয়ে কতদিন টানতে পারবে সেটা নিয়ে এখন সংশয় তৈরি হচ্ছে। তবে বেশিরভাগ সাধারণ মানুষ মনে করছেন যে এই মুহূর্তে অন্তত তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, ভবিষ্যতে দেখা যাবে। কারণ এই মুহূর্তে ভারতের কাছে যে তেল মজুত করা হয়েছে সেটা দিয়ে ভালো চালাবে, তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তেলের বাজার কি হবে সেটা তারা বলতেই পারছেন না। তবে সাধারণ মানুষ চাইছেন যে কোনো রকমভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস বা তেলের বাজার বা সোনার বাজারে যেন প্রভাব না পড়ে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।